কিন্তু তখন থেকেই আসলে আমার মূল হতাশাটা শুরু হয়। বাংলাদেশে তখন মিনি এইটিক্স কম্পোনেন্ট খুব কম লোকজনে আনতো না বললেই চলে, এবং যারা আনতো তারা অনেক ওভার প্রাইসে সেল করতেছিল। 2009 সালের শেষের দিকে আমি বাসায় জানাই যে আমার একটা ল্যাপটপ বা পিসি দরকার। তো বাসা থেকে আমাকে একটা ল্যাপটপ কিনে দেয়। তো তখন আমি আসলে অত ভালো জানতাম না যে কোন প্রসেসর নেওয়া উচিত, এটাতে কি র্যাম সহ আসতেছে, এসএসডি না এইচডিডি। আলটিমেটলি একটা ল্যাপটপ কেনা হয় আমার জন্য। সেটা ডেলের ল্যাপটপ ছিল, মডেলটা আমার এক্সাক্ট মনে নাই। ওইটা কোরাই 3 ফার্স্ট জেনারেশন ছিল। তো ল্যাপটপটা কেনার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে পড়াশোনার কাজে ইউজ করা এবং টুকটাক অ্যাসাইনমেন্ট বানানো। তো আলটিমেটলি অ্যাসাইনমেন্ট হয়তো বা 2-1টা বানাইছি, কিন্তু এর থেকে বেশি গেম খেলা হয়তো। এনএফএস মোস্ট ওয়ান্টেড ওইটা একটু বেশি খেলতাম, আর এর বাইরে আমি সারাদিন মুভি দেখতাম। দেন 2012-13 দিকে আমি একটা ক্যামেরা কিনি, নিজের জন্য টুকটাক ফটোগ্রাফি করতাম। তো আমি ল্যাপটপে আসলে লাইটরুম আর ফটোশপেই কাজ করতাম। আমি তখন শিখতেছিলাম, আমার ওই ল্যাপটপ দিয়ে হয়ে যেত টুকটাক কাজ করা। এরপরে ফটোগ্রাফিটাকে আরেকটু সিরিয়াসলি নেওয়া শুরু করি। আমি টুকটাক ক্লায়েন্ট পাওয়া শুরু করি, ওয়েডিং ফটোগ্রাফি করি, তারপরে প্রোডাক্ট ফটোগ্রাফি করি। তো তখন আসলে কি, এখন যেরকমের পোর্টফোলিও মানুষ অনলাইন বেসড ছিল, তখন আসলে আমার ক্লায়েন্টকে দেখাইতে হইতো ল্যাপটপ নিয়ে যে আমি এই ধরনের কাজ করি বা আমার এই রিলেটেড অভিজ্ঞতা আছে, আমি এই কাজ আগে করেছি। তো আসলে ক্লায়েন্টকে বোঝানোর জন্য আমার একটা সিস্টেম ক্যারি করতে হইতো। তো তখন থেকেই আমার মাথায় একটা জিনিসই ঘুরতো যে আমি ফিউচারে যদি একটা আপগ্রেড করি তো আমি একটা ল্যাপটপই নিব, কারণ আমার জন্য ল্যাপটপই হচ্ছে বেস্ট। তো 2014-15 দিকে ফটোগ্রাফির পাশাপাশি আমি সিনেমাটোগ্রাফি শিখতে থাকি, নিজে টুকটাক কাজ করা শুরু করি, টুকটাক শর্ট ফিল্ম বানানো শুরু করি এবং ওই শর্ট ফিল্মগুলো নিজেই এডিটিং করি। তখন আসলে আমি 1080p রেজুলেশনে এডিট করতাম আমার ল্যাপটপেই। আমি দেখতেছিলাম তখন 4K কাজ করতেছে লোকজন, আমার পরিচিত ভাই ব্রাদার 4K নিয়ে কাজ করতেছে। সো আমি আমার ল্যাপটপ নিয়ে 1080pতেই খাবি খাচ্ছি। তো তখন থেকে আমি একটু রিয়েলাইজ করা শুরু করি যে আমার ল্যাপটপ দিয়ে আর হচ্ছে না, আমার একটা পিসি দরকার। তো সেটা একটু পাওয়ারফুল এবং পোর্টেবলও দরকার। এরপরে আসলে আমি আবিষ্কার করি মিনি এইটিক্স নামে আসলে পৃথিবীতে কিছু এক্সিস্ট করে। তো তখন থেকেই আমি মিনি এইটিক্স নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করি, এটা নিয়ে কারা কাজ করতেছে, এটার ফাইনাল লুক কেমন দেখতে, টুকটাক ভিডিও দেখি তাদের, এবং বাংলাদেশ মার্কেটে মিনি এইটিক্স এর কম্পোনেন্টের কি অবস্থা এটাও একটু জানার চেষ্টা করি। কিন্তু তখন থেকেই আসলে আমার মূল হতাশাটা শুরু হয়, কারণ বাংলাদেশে তখন মিনি এইটিক্স কম্পোনেন্ট খুব কম লোকজনে আনতো না বললেই চলে, এবং যারা আনতো তারা অনেক ওভার প্রাইসে সেল করতেছিল।
বাই দ্য ওয়ে আমি তখন পিসি বিল্ডারই কাজ করি। সো ওই সূত্রে আমার কম্পোনেন্ট অ্যারেঞ্জ করা এবং বাইরে থেকেও যদি ম্যানেজ করতে হয় আমার টুকটাক ওই ক্যাপাবিলিটি ছিল যে আমি অ্যারেঞ্জ করতে পারবো। তো পাশাপাশি আমি টুকটাক টাকা জমাইতে শুরু করি মিনিএটিক্সের জন্য। তো কিছুদিন পরে কোভিড আসে। কোভিড আসার পরে দেখা গেল যে কম্পোনেন্টের প্রাইস আসলে খুব ওঠানামা করতেছে, আর জিপিইউ তো সোনার হরিণ ছিল তখন। এই পর্যায়ে এসে আমার আসলে বিল্ড করার মানসিকতাটাই নষ্ট হয়ে যায়। আলটিমেটলি আসলে বিল্ড করাটা আর হয়ে ওঠে না। সো এভাবে কিছু বছর পার হয় এবং আমার কাজের ধরনটাও পরিবর্তন হয়, চলে আসে 2025। তো এখন আসলে আমি একটা মিনি আইটিএক্স বিল্ড অ্যাফোর্ড করতে পারি, আর বাংলাদেশের মার্কেটেও এখন আইটিএক্স বিল্ডের জন্য কম্পোনেন্ট মোটামুটি অ্যাভেলেবেল আছে। দেন আসলে আমার স্বপ্নটাকেও একটু সঞ্চালন করার চেষ্টা করি। তবে আসলে আমার কমপ্লিকেশনটা ছিল কেসটা কেমন হবে। শুরুতেই যেমন পোর্টেবিলিটি নিয়ে একটা আমার থট ছিল যে আমি যাতে ক্যারি করতে পারি যেখানে সেখানে। তো আমার ওই টাইপের একটা কেস দরকার যেটার একটা হ্যান্ডেল বার থাকবে, যেখানে সেখানে আমি নিয়ে ঘুরতে পারবো, ওখানে যাব এখানে যাব। অনেকগুলো কেসই এরকমের আছে যেগুলো হ্যান্ডেল আছে। এরপরে 2025-এ আমরা কম্পিউটেক্সে জয়েন করি। তখন আমরা মেকানিক মাস্টারের বুথে ওদের কেসগুলো দেখি। তো তখন আমার এই কেসটা পছন্দ হয়। তো আমাদের টিম যখন মেকানিক মাস্টারের সাথে কথা বলে, ওরা যখন জানে যে পিসি বিল্ডার বাংলাদেশ এবং বাংলাদেশ মার্কেটে ওরাও ইন্ট্রোডিউস করতে চায়, তো তখন ওরাও আগ্রহ দেখায় এবং আমাদের জন্য একটা কেস পাঠিয়ে দেয়। এবং আনফর্চুনেটলি আমি যে কেসটা চয়েস করছি মনে মনে ওটাই চলে আসে। তো আসলে এই কেসটা যখন স্টুডিওতে ঢোকে তখন আসলে মান্না ভাইয়ের কেস নামেই ঢোকে যে এটা মান্না ভাইয়ের পিসি হবে, মান্না ভাইয়ের কেস, কেউ ধরবে না, কেউ যেন ছুঁয়েও না দেখে। কেস যেহেতু চলে আসছে তো এখন কম্পোনেন্ট অ্যারেঞ্জমেন্ট শুরু হওয়ার কথা। তো আমি আমার টিমকে ডাকি, তাদের নিয়ে কথা বলি যে আমার এটা পছন্দ, ওটা পছন্দ, তোমরা এটা অ্যারেঞ্জ করো, এটা অ্যারেঞ্জ করো। তারপরে আমার মোটামুটি আমার পছন্দ অনুযায়ী ওরা কম্পোনেন্টগুলো অ্যারেঞ্জ করে এবং বিলটা ফাইনালি কমপ্লিট করে। এই বিলটা করতে গিয়ে আমরা অনেকেরই সাপোর্ট পাইছি। গিগাবাইট বাংলাদেশ আমাদের মাদারবোর্ড এবং গ্রাফিক্স কার্ডটা ম্যানেজ করে দেয়। এছাড়াও ওসিবিসি আমাদের এসএসডিটা ম্যানেজ করে দেয় এবং ফাইনালি আমি আমার বিলটা শেষ করি। সো শেষমেশ যেটা আমি বলতে চাই, দিন সময়ের পরিবর্তনে আমার কাজের ধরনটাও পরিবর্তন হয়েছে। এখন আসলে আমি টুকটাক শিট মেনটেন করি আর হালকা কালার গ্রেডিং এর কাজ করি। এতে আসলে আমার এত পাওয়ারফুল একটা সিস্টেমের এখন দরকার নেই। যেটা দরকার আছে সেটা হচ্ছে আমার স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়া। আসলে এই পিসিটাতে যে ইনব্যালেন্সটা আছে সেটা এখন আমার কাছে ততটা ম্যাটার করতেছে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আমার কাজের প্রয়োজনে যদি আপগ্রেড করতে হয় সেই হেডরুমটা আমার আছে কিনা সেটা ম্যাটার করে। শেষমেশ আমার যেটা মনে হয়েছে, মানুষের স্বপ্ন আসলে লজিক্যাল হওয়া উচিত, কিন্তু লজিক্যাল শব্দটা স্বপ্নের সাথে একটু বেমানান। কারণ হচ্ছে স্বপ্ন আবার লজিক্যাল কেমনে হয়। সো আমি এখানে বুঝাইতে চাইছি যে স্বপ্নটা আসলে নিজের কাজের প্রয়োজনে স্বপ্ন দেখা, নিজের প্রয়োজন অনুযায়ী মানে ড্রিমটা থাকা। যেমন আমার পিসিটা আমার কাজের প্রয়োজনেই ওটা স্বপ্ন ছিল। সো স্বপ্ন যদি আপনার লজিক্যাল হয়, চেষ্টা করলে একদিন আসলেই বাস্তবায়ন হবে।
আমার দরকার নেই আসলে বিল্ড করার, এটা আমার করার কথাও ছিল না। আর এটা কেমনে কেমনে আমি নিজের মনে কইরা নিজের গল্প দিয়ে সাজায় বিলটা শেষ করছি আমি জানি না এটা আসলে কতটা লজিক্যাল, কিন্তু ড্রিমটা লজিক্যাল ছিল। আর আমার কোনো পিসি দরকার নেই, আমি ম্যাক ইউজার, আমি পিসি দিয়ে কি করবো। আসল রূপ দেখাই দিল।